গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4 আগস্ট 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছে? 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার এটা পেয়েছেন নীতিন গডকারি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি পুনেতে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে সম্মানিত হন। এই পুরস্কারটা লোকমান্য তিলক স্মারক ট্রাস্ট দ্বারা জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়। এই পুরস্কারের মধ্যে রয়েছে 1 লক্ষ টাকার নগদ পুরস্কার আর একটা সার্টিফিকেট। আর এটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিলক স্মারক মন্দির ট্রাস্ট দ্বারা বাল গঙ্গাধর তিলককে সম্মানিত করার জন্য, যিনি লোকমান্য তিলক নামে পরিচিত। এটা প্রতি বছর 1 আগস্ট তিলকের মৃত্যুবার্ষিকীতে প্রদান করা হয়। 42তম প্রাপক ছিলেন সুধা মূর্তি। গ্রামীণ উন্নয়ন, সাহিত্য এবং সমাজকর্মে অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূর্তির আগে অসাধারণ নেতৃত্ব এবং দেশপ্রেমের জন্য এটা পেয়েছিলেন। অন্যান্য পূর্ববর্তী প্রাপকদের মধ্যে রয়েছেন প্রণব মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, শরদ পাওয়ার, রাহুল বাজাজ, সাইরাস পুনাওয়ালা, ভার্গিস কুরিয়েন, এম এস স্বামীনাথন, শিলা দীক্ষিত, টেসি থমাস এবং অন্যান্যরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুনের যে ম্যারাথন করাচ্ছিলাম, আগের দিন আমি অনেক কোয়েশ্চেন রেখেছিলাম, তাই তোমরা 250টা প্রশ্ন করেছো। তো আজকে আমি তার একটা সেকেন্ড পার্ট তোমাদেরকে করাবো, কেননা এখানে প্রচুর কোয়েশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে যারা বিশেষ করে এনটিপিসি দেবে। তো তার কারণে তোমাদের আজকে সেকেন্ড পার্ট এটার করানো হবে 9টার সময়, 9 AM এ করানো হবে। তোমরা ওটাতে জয়েন করে নিও সবাই। আর আরআরবি এনটিপিসির এই যে গ্রাজুয়েট পরীক্ষা হলো, তার যে জিকের বিগত বছর মানে এই যা যা প্রশ্ন এসেছিল 47টা শিফটের জিকের, সেগুলো বিষয়ভিত্তিক তোমাদের টেস্ট সিরিজে দেওয়া আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে গেলে তোমরা ওখান থেকে প্র্যাকটিস হিসাবে এই টেস্ট সিরিজ পেয়ে যাবে। আর এগুলোর ফ্রি ক্লাস তোমাদের রেলওয়ে এনটিপিসি এই ফ্রি কোর্সের মধ্যে গেলে এইখানে তোমাদের দেওয়া আছে। কেমন? ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 478টা যেটা এসেছিল সেগুলো করে নেবে। আমি সবাইকে বলবো, রেকমেন্ড করবো অবশ্যই এটা করে যাও আরআরবি অ্যান্ড এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটদের জন্য। বাকি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য জিকের ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে বুলেট ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি পরিবর্তন ব্যাচ কোর্স, ডাব্লিউবিপি কেপির জন্য আরআরবি এনটিপিসি টেস্ট সিরিজ তো রয়েছে। প্রাপ্তি ব্যাচ অর্থাৎ জিডি এমটিএস সিএইচএসএল এর ফাউন্ডেশন ব্যাচ এগুলোও রয়েছে। এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচও চলছে, প্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও চলছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আর এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। তারপরে চলে আসবো, ভারতের কোন রাজ্য ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য রাজ্য নীতি 2025 প্রকাশ করেছে? তো এটা করেছে তামিলনাড়ু। দেখো, এই নীতিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বপরিচয় এবং আইনি সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। ট্রান্সজেন্ডার ব্যক্তিরা তাদের নিজস্বদের লিঙ্গ পরিচয় নিজেরাই নির্ধারণ করতে পারবে। আর এই নীতিতে আবাসন এবং অন্যান্য আইনি সংস্কারের মাধ্যমে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার রক্ষা আর তাদের কল্যাণের উন্নতি করার পরিকল্পনা করা হয়েছে। তামিলনাড়ু গঠিত হয় 1950 26 জানুয়ারি। রাজধানী চেন্নাই। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, পুদুচেরি, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। আর তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট, পশ্চিম সীমায় নীলগিরি পর্বত, আন্নামালাই পর্বত আর পালঘাট, পূর্ব সীমায় বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর, প্রণালী আর দক্ষিণে ভারত মহাসাগর। টোটাল 38টা জেলা, সরকারি ভাষা তামিল। বিধানসভা 234টা আসন, রাজ্যসভার 18টা আসন, লোকসভার 39টা। হাইকোর্ট হচ্ছে মাদ্রাস হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং, বর্তমান রাজ্যপাল আর.এন. রবি। প্রথম মুখ্যমন্ত্রী সি.এন. আন্নাদুরাই, বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। স্টেট অ্যানিমাল নীলগিরি তহর, স্টেট বার্ড এমাডাল ডাব, স্টেট ট্রি পাম। তামিলনাড়ুর লোকনৃত্য হচ্ছে ভারতনাট্যম, কুমি, কোলাট্টম, কাবাডি। উৎসব পোঙ্গল, থাইপুসাম, নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল। উপজাতি আদিয়ান, আরনাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোডাস যেগুলো। ন্যাশনাল পার্ক কুইন্ডি, গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী, মুদুমালাই, মুকুর্থি এগুলো রয়েছে। তারপরে দহি হান্ডি অংশগ্রহণকারীদের জন্য কোন রাজ্য সরকার বিমা কভারেজ ঘোষণা করেছে? এর জন্য বিমা কভারেজ ঘোষণা করেছে মহারাষ্ট্র রিসেন্টলি। গোকুলাষ্টমীতে দহি হান্ডি হয়, যেটা খুব রিস্কি, তোমরা সবাই জানো। তো সেই উৎসবে অংশ নেওয়া প্রায় 1.5 লক্ষ গোবিন্দাদের জন্য বিমা কভারেজ প্রদান। তো ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এর মাধ্যমেই বিমা দেওয়া হবে। প্রতি অংশগ্রহণকারীদের জন্য 75 টাকা, মানে প্রিমিয়াম 75 টাকা। আর মোট বরাদ্দ করা হয়েছে এর জন্য 1.12 কোটি টাকা।
মানব পিরামিড গঠনের সময় আহত গোবিন্দাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এটা করা। মহারাষ্ট্র রাজ্য দহিহান্ডি গোবিন্দা অ্যাসোসিয়েশন আর ক্রীড়া ও যুব পরিষেবা বিভাগ দুজনে মিলে এটা করছে আর কি। লাদাখে নতুন মহাকাশ স্টেশনের প্রেক্ষাপটে হোপ এর পুরো নাম কি? হোপ এর পুরো নাম হচ্ছে হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। প্রোটোপ্ল্যানেট বেঙ্গালুরু ভিত্তিক মহাকাশ আউটরিচ সংস্থা, এই প্রকল্পের নাম হোপ হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। লাদাখের তাসোকার অববাহিকাতে এটা রয়েছে, চাঁদ আর মঙ্গলের মতো পরিবেশ অনুকরণ করে গবেষণা। পৃথিবীর বাইরের ভূখণ্ড আর জলবায়ুর মতো করে এটা তৈরি করবে পরিবেশ। সহযোগিতা ইসরো দ্বারা হচ্ছে, ইসরো দ্বারা প্রযুক্তিগত আর্থিক সহায়তা। আর 2035-এর মধ্যে একটা স্থায়ী মহাকাশ স্টেশন হচ্ছে ভারতের ভবিষ্যৎ মহাকাশ লক্ষ্য হচ্ছে, এটার বেসে রয়েছে আর কি, এটাই মেন লক্ষ্য। 2040-এ মানবজায়ী চন্দ্র অভিযান করা, মানুষ পাঠানো চাঁদে। নিসার স্যাটেলাইট উৎক্ষেপণে কোন রকেট ব্যবহার করা হয়েছিল? দেখো এটা অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম, নিসার স্যাটেলাইট, এটা রিসেন্টলি উৎক্ষেপণ করা হয়েছে জিএসএলভি F-16 এর সাহায্যে। নিসার মানে হচ্ছে নাসা ইসরোর সিনথেটিক অ্যাপারচার র্যাডার। এগুলো তোমাদের আমি প্রাপ্তি বা বুলেট ব্যাচ যেটা রয়েছে রেলওয়ে বা এসএসসির, সেখানে কিন্তু এটা নিয়ে ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছিলাম আগেই। তো ভারতের ইসরো এবং আমেরিকার নাসার মধ্যে প্রথম মহাকাশ সহযোগিতা, এটা বিশ্বের প্রথম একটা এরকম দ্বৈত ব্যান্ড র্যাডার স্যাটেলাইট। রকেট ইসরোর ব্যবহার করা হয়েছে জিএসএলভি F-16, সান সিঙ্ক্রোনাস পোলার অরবিটে এটা রাখা হবে, যেটা 745 কিলোমিটার উচ্চতায় থাকে। এল ব্যান্ড আর এস ব্যান্ড রাডার ব্যবহৃত হচ্ছে কুয়াশা, ঘনমেঘ, বরফ ভেদ করতে এটা সক্ষম। এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসবেই, অবশ্যই ভালো করে দেখে যাবে এই টপিকটা। ভূমি আর বরফের বিকৃতি পর্যবেক্ষণ, ভূমি ইকোসিস্টেম, ক্রায়োস্ফিয়ার আর মহাসাগরীয় অঞ্চল অধ্যয়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থার সহায়ক, এই সমস্ত জায়গাগুলোর জন্য অ্যাকচুয়ালি এই মিশনটা হচ্ছে। আর যেমন চন্দ্রযান, আদিত্য এল1 বা ধরো আমাদের মঙ্গলযান, এইগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু এটাও গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখে রাখবে। তারপরে দক্ষিণ ভারতের একজন মহিলার মধ্যে নতুন আবিষ্কৃত কোন ব্লাড গ্রুপ অ্যান্টিজেন পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে CRIB। দক্ষিণ ভারতীয় মহিলার মধ্যে CRIB নামক একটা নতুন রক্তের গ্রুপ পাওয়া গেছে। এই CRIB রক্তের গ্রুপ হচ্ছে ক্রোমার ব্লাড গ্রুপ সিস্টেমের একটা অংশ। সিআর মানে ক্রোমার এবং আইবি মানে ইন্ডিয়া বেঙ্গালুরু। ক্রোমার সিস্টেম একটা বিরল রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস। এটাতে ক্ষয় ত্বরান্বিত ফ্যাক্টর, প্রোটিনে লাল রক্তকণিকার অ্যান্টিজেন জড়িত। এই অ্যান্টিজেনগুলো রক্ত সঞ্চালনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তারপরে এশিয়া রাগবি আন্ডার-27 চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কি? এর নাম হচ্ছে অশোক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এশিয়া রাগবি আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ম্যাসকট উন্মোচন করেছেন। এই চ্যাম্পিয়নশিপটা রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে হবে। এই প্রথমবার এই ইভেন্টটা বিহারে অনুষ্ঠিত হচ্ছে। আর পুরুষ মহিলা দল শীর্ষ 8টা এশিয়ান দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, হংকং, চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, কাজাকস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং নেপাল। আর এই ম্যাসকটটা হচ্ছে অশোক নামের একটা খরগোশ, যার দ্রুততার প্রতীক। তারপর ভারতীয় মহিলা কুস্তিগিররা অনূর্ধ্ব-17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে কতগুলো পদক পেয়েছে? মোট 5টা পদক পেয়েছে। স্বর্ণ তার মধ্যে 2টো, রূপো 2টো, ব্রোঞ্জ 1টা। বিভাগ হচ্ছে মানে 43 কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে এটা পেয়েছে, চীনের জিন ওয়াংকে 3-0 পরাজিত করে। 65 কেজি ক্যাটাগরিতে অশ্বিনী বিষ্ণই উজবেকিস্তানের মুখাইও রাকিম জোনোভাকে 3-0 হারিয়ে এটা পেয়েছে। মনি 57 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন কাজাকিস্তানের মাদখিয়া উসমানোভের কাছে 5-6 হেরে। কাজল 73 কেজি ফাইনাল বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন চীনের ওয়েন জিন কিউয়ের কাছে হেরে। আর কোমল বর্মা 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন অ্যানহেলিনা বুরকিনাকে 8-3 পরাজিত করে। তারপরে লরা ডালমিয়ার কোন শৃঙ্গে আরোহণের সময় পর্বতারোহণ দুর্ঘটনায় মারা যান? এই লরা ডালমিয়া লাইলা পিক শৃঙ্গে আরোহণের সময় দুর্ঘটনায় মারা যান। পাকিস্তানের কারাকোরাম রেঞ্জে রয়েছে এটা লাইলা পিক। 6069 মিটার এটার উচ্চতা। 5700 মিটার উচ্চতায় শিলাবৃষ্টিতে আটকে পড়ে তার মৃত্যু হয়। বায়োথলনের সাথে জড়িত এটা অ্যাকচুয়ালি। 2টো স্বর্ণ রয়েছে এনার, মানে স্প্রিন্টার প্যারাশুটে পিয়ংচাং 2018-তে, একটা ব্রোঞ্জ পিয়ংচাং 2018-তে। আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট 7টা বিশ্ব শিরোপা রয়েছে, তার মধ্যে 2007 অস্ট্রিয়াতে 5টা সোনা, একটা রূপো। কর্মজীবনের শিখরে আর কি, মানে এটা তার মানে বেস্ট আর কি, টপ।
যাই হোক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে 2025-এর থিম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে 2025-এর থিম হচ্ছে এম্পাওয়ারিং দ্য ফিউচার, বিল্ডিং অ্যান ইনক্লুসিভ, সেফ অ্যান্ড ওপেন ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবতে প্রত্যেক বছর 1 আগস্ট পালন করা হয়। ডাব্লিউডাব্লিউডাব্লিউ 1989 সালে স্যার টিম বার্নার্স-লি দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এটা 1991 সালে সার্বজনীনভাবে উপলব্ধ হয়। 2025 সালে থিম এম্পাওয়ারিং দ্য ফিউচার, বিল্ডিং অ্যান ইনক্লুসিভ, সেফ অ্যান্ড ওপেন ওয়েব। তারপরে কোন দুটি দেশ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি স্বাক্ষর করেছে? এটা করেছে ভারত আর মরক্কো। ভারত আর মরক্কো একটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি আর একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করেছে। এর লক্ষ্য দেওয়ানি আর বাণিজ্যিক বিষয়ে আইনি সহায়তা, সহযোগিতার প্রধান ক্ষেত্র হচ্ছে বিচারিক নথি আদান প্রদান, অনুপ্রেরণা, এই অনুরোধপত্রের মাধ্যমে প্রমাণ সংগ্রহ, রায়, ডিক্রি, সালিসি সিদ্ধান্ত বাস্তবায়ন, আইনি দক্ষতার বিনিময়, প্রশিক্ষণ আর গবেষণা। তারপর পাকিস্তান PRS স্যাটেলাইটটা কোন উদ্দেশ্যে উৎক্ষেপণ করেছে? জলবায়ু পরিবর্তন মোকাবিলা আর দুর্যোগ ব্যবস্থাপনার জন্য। এটা পাকিস্তানের উড়ান মহাকাশ কর্মসূচির অধীনে চতুর্থ উপগ্রহ। সিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার সিচুয়ান প্রদেশে চীনে রয়েছে, ওখান থেকে উৎক্ষেপিত হয়েছে। সুপারকো পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন। রকেট হচ্ছে কুয়াইজাও 1A KZ-1A, এর সাহায্যে পাঠানো হয়েছে। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সিপেক উন্নয়ন, নগর পরিকল্পনা, বনজার নজরদারি, এগুলোর উদ্দেশ্যে করা হচ্ছে। 24 ঘন্টা নজরদারি দক্ষতার মধ্যে থাকছে। তো আগের দিনে হোমওয়ার্ক দেখে নেবো, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে রাজ্যপালের প্রধান সহায়ক আর উপদেষ্টা বলে মনে করা হয়? এর উত্তর মুখ্যমন্ত্রী আর তার মন্ত্রিপরিষদ হয়ে যাবে। আর অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। কোন নদীর উপরে রঞ্জিত সাগর বাঁধটা নির্মিত হয়েছে আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এগুলো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে। শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। 3 আগস্ট 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? রানী মুখার্জি। নিচের কোন দুজন 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? শাহরুখ খান আর বিক্রম মেসি। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার কোন চলচ্চিত্রটা পেয়েছে? 12th ফেল। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র কোনটা হয়েছে? কাঁঠাল আর জ্যাকফ্রুট মিউজিক। প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হলেন? খালিদ জামিল। গোবর থেকে কাপড় আর বায়োপ্লাস্টিক তৈরি করবে উত্তরপ্রদেশ। কোন মডেলের অধীনে গোবর উদ্যোগের প্রচার করা হচ্ছে? হারগাঁও ঊর্জা কেন্দ্র। শরৎ পাওয়ারের পাশাপাশি আর কাকে পূর্ণ আকারের মূর্তি দিয়ে সম্মানিত করা হচ্ছে? সুনীল গাভাস্কার। নিচের মধ্যে কে 1 আগস্ট 2025 থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর রাজারাজন। 1 আগস্ট 2025 থেকে কে ভারতীয় সেনাবাহিনীর উপসেনা প্রধান মানে ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন? লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিংহ। 1 আগস্ট 2025 থেকে ভারতে কার্যকর হওয়া আর্থিক পরিবর্তনের মূল উদ্দেশ্য কি? ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাকে আরো দক্ষ আর নিরাপদ করা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।